আর মাত্র কয়েকটা দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার একটিমাত্র কারণ কিন্তু রাষ্ট্রীয় অবকাঠামো মেরামতের যে সংস্কার আছে, এই সংস্কারের জন্যই কিন্তু এই নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে উঠেছে। তো এই অবকাঠামো মেরামতের মধ্যে ইতিমধ্যে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন যে গণভোটটা দিয়েছে, বা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সংসদীয় ভোটের সাথে যে গণভোটটা অনুষ্ঠিত হবে, এই গণভোটের ইতিমধ্যে কিন্তু কার্যক্রম প্রচারণা কার্য শুরু করেছে বাংলাদেশ সরকার। তো আমরা দেখেছি সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা কিন্তু জানিয়েছেন যে সাতক্ষীরা জেলার 4টি আসনে কিন্তু হিউজভাবে প্রচারণায় নেমেছে জেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে বেশ কিছু জায়গায়ও দেখেছি, বেশ কিছু স্থানেও দেখেছি, কিন্তু তারা উঠান বৈঠক পর্যন্ত করেছেন। কিন্তু প্রচারণার অভাবে এই গণভোট, এই গুরুত্বপূর্ণ এই নির্বাচন, এই না যে ভোটটা, এটা প্রচারণার অভাবে অন্ধকারেই থেকে যায় কিনা, এটা কিন্তু একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই স্বল্প সময়ের মধ্যে যে গণভোট সম্পর্কিত যে ধারণাটা মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে যে ভোট দেওয়ার, না ভোট দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে কিনা, এটা কিন্তু অনেক সন্দেহান হয়ে উঠেছে। তো আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা আশাশুনি বুধাটা বাজারে। এটা হচ্ছে ভ্যান স্ট্যান্ড। এই স্ট্যান্ডে খুবই সাধারণ ভোটার যারা আছেন তাদের কাছে আমরা জানবো আগামী নির্বাচনে তারা গণভোটের কতটুকু গণভোট সম্পর্কে জানেন, বা গণভোটের হ্যাঁ এবং না, এই ভোটটাকে তারা কোন এই স্থানটা বেছে নিতে চাচ্ছেন। আপনি গণভোট সম্পর্কে কতটুকু জানেন, এবং হ্যাঁ না ভোটে আপনি কতটুকু ধারণা আপনার কাছে পৌঁছেছে? আমরা তো কালকে মিছিল ছিলাম হচ্ছে গোনাকার কাটে, আমার দাড়িপাল্লায় ভোট দেবো। আর আমাদের যে লোকগুলো আছে সবাই দাড়িপাল্লা। এই এবার নির্বাচনে 2টা ভোট হবে, একটা হ্যাঁ না ভোট, একটা সংসদীয় ভোট। তা আপনার হ্যাঁ না ভোট সম্পর্কে আপনি কি জানেন? তো ওসব বিষয়ে অত কিছু জানি না। সম্পর্কে লোকের ধারণা নেই। আপনি কি জানেন? ভোট একটা মানুষের, গণমানুষের অধিকার, ন্যায্য এবং তার অধিকার পাওয়ার। এ ভোট মানুষকে সাধারণত দেওয়ার অধিকার আছে। এজন্য আমরা হ্যাঁ ভোট চাচ্ছি। এটা সরকার সুষ্ঠু এবং রাজনৈতিক সুষ্ঠু গঠন গড়ে উঠুক, এর জন্য আমরা সবাই আশাবাদী। ধন্যবাদ। আপনি গণভোট সম্পর্কে কি জানেন? আমি জানি। আপনি কি জানেন? আমি গণভোট হিসাবে জানি যে হাইপোকেই দেওয়া ভালো, জুলাই সেলিব্রিটির জন্য এটা ভালো হবে। এটা আপনি এই যে জানছেন কতদিন হয়েছে? এটা সপ্তাহখানি আগে। আপনি কি উনি যা বলিস আমিও একই মত। হ্যাঁ, আপনি কি গণভোট সম্পর্কে হ্যাঁ না না কিছু জানি না। কিছু জানেন? হ্যাঁ, আপনি কি জানেন? আমি ওই পর্যন্তই, আমি জানি না। গণভোট সম্পর্কে ধারণা নাই। আমার একই অবস্থা। তো আমি যেমনটি বলছিলাম, আসলে সমস্যা যেটা হয়েছে সেটা গণভোট সম্পর্কে বা হ্যাঁ না ভোট সম্পর্কে ধারণা কিন্তু আসলে মানুষের অজ্ঞতার ভিতরে রয়ে গেছে। তো আলো আধারের এই খেলায় জুলাই স্পিডের যে হ্যাঁ না ভোট, এটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা 12 তারিখের নির্বাচন কিন্তু এটার সমাধান বলে দিতে পারে। তো আমি যে আসনটিতে অবস্থান করছি এটা সাতক্ষীরা 3 আসন। এখানে প্রায় 5 লক্ষাধিক ভোটার আছে। এর মধ্যে কিন্তু 2.5 লাখের বেশি কিন্তু পুরুষ ভোটার, 2.5 লাখের একটু বেশি কিন্তু নারী ভোটার আছেন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু 3টা ভোট আছেন তৃতীয় লিঙ্গের ভোটার। তো সর্বশেষ গণভোটের বাস্তবায়ন, রাষ্ট্রীয় অবকাঠামো সংস্কার, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত এবং সরকারের প্রচারণার সব কিছুর একটাই সমাধান, হ্যাঁ এবং না ভোটের। জনগণের সচেতনতার বৃদ্ধির অভাবে কি এই গণভোট অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে? এর সমাধান আগামী 12 তারিখে। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।